আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন খান ব্লগ। এই তো আজকে রান্না করতে চলে আসলাম। আমার শরীরটা বেশি ভালো না, তাই ব্লগ ভিডিও দিতে পারতেছি না। এখন একটু শরীরটা খারাপ, তাই এই তো একটু শর্টকাট রান্না করে নিচ্ছি অল্প তেল মশলা দিয়ে। এখানে একটু ফুলকপি শিম দিয়ে একটু মাছ দিয়ে রান্না করব। হালকা মশলা দিয়েছি, যদিও মাছ খাবো না কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম, তো যার কারণে আমি একটু সবজি খাবো, এই জন্য সবজির মতো করেছি। আমার মেয়ের জন্য আর হাজবেন্ডের জন্য মাছ দিয়েছি। তো শর্টকাট রান্না করে নিলাম, বেশি মশলা দিইনি কারণ হালকা শরীরটা খুবই খারাপ, তাই। তো এই যে দেখুন ধনিয়া পাতা, শীতের দিনে আসলে ধনিয়া পাতাটা না দিলে, টমেটো না দিলে খেতেই ভালো লাগে না। এখন হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো এই সময়ে আপনারা আবার ভাইবেন না অল্প মাছ রান্না করেছে, মাছ আরও আছে, মাছের আইটেম। যে এখানে পাতাকপি ভাজি, যে এখানে মাছ আরও আছে, জাল দিয়েছি মাছে। একটা রুটি আছে, সকালে খেয়ে তারপর ছিল। এখন এটাকে আমি রোলের মতো বানাবো, ফেলে দিয়ে তো আর লাভ নাই না। মরিচ খেতাম না, এমনি পেটে ব্যথা। শীতের দিনে না সব কিছু মজা লাগে খেতে, অনেক ভালো লাগে। আমি পুরোটা নিয়ে নিই, যে একটু ভাজি হয়েছে আরও খাইছি দুপুরে, মানে বেশি করলে ভালো লাগে না, তাই অল্প করে করলাম। অল্পই মজা, এভাবে ছোটবেলা খেতাম। আল্লাহ, কি হয়ে গেল! আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এভাবে ওইভাবে করে ছোটবেলা খেতাম। বিশ্বাস করবেন, এত মজা হয়েছে পাতাকপি ভাজিটা। পুরোটা করলে অবশ্য মজা লাগতো না। অল্প একটু তো এইদিকে দেখেন আমাদের বাসার এই যে ছাদের গাছের এই যে আম ধরেছে, এখনো আম, তো কাঁচা আম গাছে এরকম দেখা যায় না। এখানে দেখে একটু ভিডিও নিলাম, ভিডিও করলাম। দেখেন আম কি সুন্দর দেখতে, ভালো লাগতেছে না?